অন্যদিকে আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলবে, ও আজরাইল, তোমার দায়িত্ব দিলাম জান কবজ করার জন্য। কারা কারা এখন জীবিত আছে আর কারা মৃত্যু হয়েছে? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জমিনের মধ্যে কেউ নাই, ফেরেশতা নাই, জিন নাই, ইনসান নাই। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আসমানের মধ্যেও কেউ নাই, তুমি আছো, আমি আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ছাড়া আর কেউ দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ বলবে, ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, জিবরাইলের জান কবজ করো। আমি আল্লাহ কাউকে রাখবো না, সবাইকে আমি আল্লাহ নিজে খতম করে দিব। এই তিনজন বড় ফেরেশতা নাই। আল্লাহ বলবে, এখন কে আছে? ও আল্লাহ, আমি আর আপনি, আপনি আর আমি, এ দুজন ছাড়া কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি আর তুমি না, তুমি আর আমি না, তোমার ভিতরে প্রাণ আছে, প্রাণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। তুমিও থাকতে পারবা না, তুমিও মরে যাবা। আজরাইল আলাইহিস সালাম ভয় পাবে, আমারও মরা লাগবে। ভাবছিলাম আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি, এ দুজনেই থাকবো, এখন দিয়ে আমিও বাঁচতে পারবো না। আল্লাহ পাক বলে, কাউকে রাখবো না, যার ভিতরে প্রাণ আছে তার এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজরাইল, মালাকুল মউত, তুমি মরিয়া যাও। মালাকুল মউত আজরাইল মরার জন্য রেডি হয়ে যাবে, মরিয়াই যাবে। এখন আল্লাহ ছাড়া কেউ নাই। এ যুব সমাজ, একটু জিহ্বা নাড়ায় বলো, আসমান একদিন ছিল, আরো জোরে জোরে জোরে। জমিন ছিল, চন্দ্র ছিল, সূর্য ছিল, আমরা ছিলাম, জিন ছিল, ইনসান ছিল, ফেরেশতা ছিল। বলেন না না, কেউ ছিল না। কে ছিল? আমার আল্লাহ ছিল। এমন একটা সময় আসবে কেউ থাকবে না, আমার আল্লাহই থাকবে। আল্লাহ ছাড়া কাউকে আমার আল্লাহ রাখবে না। ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ জীবিত কইরা প্রথম পর্যায়ে তো সিংহা বাজায়া সব ফানা করে দিছে। দ্বিতীয়বার সিংহা বাজাবার জন্য আমার আল্লাহ আদেশ করবে, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওয়ানুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক দ্বিতীয়বার সিংহা নামক বাঁশি বাজাতে বলবেন ইসরাফিলকে, কারণ এখন আমার আল্লাহ যারে খুশি তারে জীবিত বানাবে। এখানে কারো হাত নাই। ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার বাঁশি বাজাইতে বলবেন, সিংহা বাজাইতে বলবেন, তো সিংহা চলবে। দ্বিতীয়বার সিংহা বাজাইয়া কিয়ামতের ময়দান কায়েম করে দিবে। কিয়ামতের ময়দান কায়েম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওই জমিন থেকে মানুষগুলি উঠা রবের দিকে দৌড়াতে থাকবে, আল্লাহর কাছে দাঁড়াবে। আল্লাহ হবে বিচারক, আমরা সবাই হব আসামি। আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ করবেন ওকালাতি, উকিল। আল্লাহর সামনে ওকালাতি কইরা, জেরা কইরা উম্মত গুলোকে আমার আল্লাহর নবী জান্নাতের মেহমান বানায় দেবে।
ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সবাইকে হাজির করবে, হাজির। এ যুব সমাজ, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া বলো, আমার আল্লাহ মরণের পর আবার কিয়ামতের ময়দানে উঠাতে পারবে নাকি পারবে না? একদল বেঈমানেরা তো স্লোগান দিয়া কয়, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এ যুব সমাজ, ও মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, একটু আওয়াজটা দিয়া বলো, আমাদের আল্লাহ আছে না নাই? তো আমাদের আল্লাহ আছে না নাই? এ তোমার পেশাবে ধরছেনি? হ্যাঁ, জিগান জিগান, পেশাব টেশাব করবে নাকি? আর পেশাবে ধরে না, শয়তানে উড়াইতে চাইছে। তুমি যে বইছো না, আলহামদুলিল্লাহ, এই বসাটা তোমার পরকালে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। শয়তানের সাথে যুদ্ধ করে বইছে। অনেক ছেলেপান আছে ঘাড় তেরা, কথা বললে কথা শুনে না, কইরা দৌড়, কিন্তু ভদ্র ছেলে, ডাক দেওয়ার সাথে সাথে বসে পড়ছে। কথা বলেন না কেন? আল্লাহ তোমাকে ওলি হিসাবে কবুল করুন। কারণ এই মুসাফির যারা, এদের দোয়ার পাওয়ার আলাদা। মুসাফিরদের দোয়ার পাওয়ার আলাদা, এগুলি তো বুঝো না। মাজলুম পাইলে দোয়া নিবা, যে এই মাজলুম লোকটা আলেম মানুষ, ওনার দোয়া তো আল্লাহর কাছে কবুল। আপনি আসিলেন জেলখানায়, কত কষ্ট করছেন, আপনারে কত নির্যাতন করছে। নবী বলছেন মাজলুমের দোয়া কবুল হয়। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর না, খালি মাজলুম, যার প্রখর ক্ষমতার বাহাদুরির বলে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, মার খেয়েছে, এই ব্যক্তির কাছে দোয়া চান। উনি মাজলুম, উনি দোয়া করলে আল্লাহর আদালতে দোয়া কি হয়? কবুল হয়। বাবা মা পাইলে দোয়া নাও, বাবা মার দোয়া কবুল, মা বাবার দোয়া কবুল, জমিনের মধ্যে মুসাফিরের দোয়া কবুল। এই তিন ব্যক্তির দোয়া ফেরত আসে না। মাজলুম বদদোয়া করলেও কবুল, বাবা মা বদদোয়া করলেও কবুল, মুসাফির বদদোয়া করলেও কবুল, মুসাফির দোয়া করলেও কবুল, মা বাবা দোয়া করলেও কবুল, মাজলুম দোয়া করলেও কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। মনে থাকবে না আপনাদের এলাকায় অনেক ক্ষেত্রে অনেক মুসাফির আসে। মুসাফির আপনারা মনে করতে পারেন মুসাফির কারা? ওই যে ভিক্ষুক, তারা। না না, এদেরকে মুসাফির বলে না, এদেরকে ভিক্ষুক বলে। মুসাফির কারা? ওই 48 মাইল দূর পাড়ি দিয়ে যারা আসে, আসে কি করতে? দ্বীনের দাওয়াত নিয়ে আসে, অথবা বেড়াতে গেছে, মুসাফির হয়ে গেছে। এদেরকে পাইলে দোয়া নিবেন, দোয়া মনে থাকবে, মনে থাকবে। গুলি মিস হবে, এদের দোয়া কি হবে না? কারণ কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া মিস হবে না, গুলি মিস হবে। মুসাফিরের দোয়া মিস হবে না, গুলি মিস হবে। মা বাবার দোয়া মিস হবে না, গুলি মিস হবে, কিন্তু মাজলুমের দোয়া মিস হবে না। আল্লাহু আকবার। এদেরকে পাইলে কি নিবেন? দোয়া নিবেন, বদদোয়া নিবেন না। আল্লাহ আমাদেরকে বদদোয়ার থেকে হেফাজত করুক। ভাইরা আমার, লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহর কাছে আবার আমাদের ফিরে যাওয়া লাগবে। ও ভাই, আপনারও মরণ লাগবে, আমারও মরণ লাগবে। দিলটা নরম বানাইয়া দাও ও পর্দার অন্তরালার মা বোনেরা। মাইকের আওয়াজ কানে যায় মা, আজকে নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইনার শাক, কত সুন্দর রঙিন পোশাক, পায়ের মধ্যে নূপুর। ও পর্দার আড়ালের মা, এমন একটা সময় আসবে নিজের আপন সন্তানেরা মুখের ভিতরে মরণের আগে চামিচ দিয়া পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়বে। ছেলে বলবে তাকাইয়া দেখ মা পানি খায় না, মেয়ে বলবে তাকাইয়া দেখ মা চক্ষু খোলে না, তাকাইয়া দেখ হাত নড়ে না, পা নড়ে না।
আওয়াজ দিবি আমার মার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, তার মানে আমার মা নাই। কে কোথায় আছো, কে কোথায় আছো? দেরি করিও না, আমার মাকে গোসল করাও, কাফনের কাপড় আনতে বাজারে যাও। ও পর্দার অন্তরালার মা গো, আজকে আমাদের মরণের চিন্তা নাই, ভয় অন্তরের মধ্যে নাই। বাবাই চলে গেল যুবক, এখনো ভয় হলো না, মরণের টেনশন ভিতরে ঢুকলো না। দাদা চলে গেল, দাদু চলে গেল, মরণের ভয় অন্তরে ঢুকলো না। তোমাকে কে ধোঁকা দিয়া রাখলো? তোমাকে গুনার কাজ কে করাইতেছে? তুমি কি চিন্তা ভাবনা করেছো? একটু মরণের কথা স্মরণ করো ভাই। এ দুনিয়া আসলে কিছুই না, এই দুনিয়ার থেকে তুমি আমি বিদায় হয়ে যাব, খালি হাতে বিদায় হয়ে যাব। সারা দুনিয়া শাসন করেছেন 4 জন বাদশাহ, এর মধ্যে 2 জন মুসলমান, বাকি 2 জন হলো বেঈমান। মুসলমানের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো জুলকারনাইন বাদশা, যাকে আমরা বাদশা সেকান্দার বলে চিনি। আর 2 জন হলো, একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নসর। এরে আল্লাহর গোলাম, তারাও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আমরাও দুনিয়ার জমিনে থাকতে পারবো না। বাদশা সেকান্দার মরণের আগে ওসিয়াত করে গেছে, আমার মরণের পর সারা শহরটা কাফনের বাহিরে রাইখা ঘুরাইবা, মানুষ যেন বুঝে সারা দুনিয়ার বাদশা জুলকারনাইন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিছু নিয়ে যেতে পারে নাই, খালি হাতে বিদায় হয়ে গেছে। এমন একটা সময় আসবে রে যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, বাবা, পর্দার আড়ালের মা, ব্যাংকের জায়গায় ব্যাংক পড়ে থাকবে, অ্যাকাউন্টের জায়গায় অ্যাকাউন্ট পড়ে থাকবে, জাগার জায়গায় জাগা, বাড়ির জায়গায় বাড়ি, ঘরের জায়গায় ঘর, কিছুই আমার সঙ্গে যাবে না, খালি হাতে তুমি আমি কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরে যাব। ওই কবর সম্পর্কে নবী আমার ১৫০০ বছর আগে বলছে, উম্মতের দল, এই কবর নেককার ও ইমানদারের জন্য জান্নাতের বাগান, আর যারা গুনাহগার হবে, বেনামাজি হবে, অন্যায়কারী হবে, অপরাধকারী হবে, এদের জন্য কবর কি হবে জানো? নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। এই কবরের বয়ানে সাহাবায়ে কেরামের হাউমাউ করে কান্নার আওয়াজ। এরা কি বলে কান্না করত? আল্লাহ, ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? যেই কবরে সাথী নাই, বাতি নাই, জানালা নাই, কবর নাই, ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো? ওই কবরে যদি আমি ধরা খাই, সব ঘাটিতেই আমার ধরা খাওয়া লাগবে। কবরের চিন্তায় জান্নাতের টিকিট পাওয়া সাহাবীরা পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়তো কবর দেখলে। কেন কান্না করেছে? আল্লাহ, এই কবরে আমি একা কেমনে থাকবো? এ জমিনের মধ্যে যত আল্লাহওয়ালা আমার চোখে আমি যাদেরকে দেখেছি, সবাই আখেরাতের ভয়ে কান্না করেছে। ওই চরমনার জমিনে ঘুমন্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এই কবরের বয়ান করতো আর হাউমাউ করে কান্না করত। তিনি কান্না করতে করতে কবরে চলে গেছে। আল্লাহ বলে, ফালিয়াবহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, বেশি বেশি করে কান্না কর, কম কম করে হাস। যদি কম কম করে হাসো, বেশি বেশি কাঁদো, এই দুনিয়ায় যারা
আল্লাহর ভয়ে আখিরাতের ভয়ে কান্না করবা। মরণের পর কবর হাসর মিজান পুলসিরাতে তার কান্না করা লাগবে না, তারা হাসতে হাসতে আল্লাহর বেহেশতে চলে যাবে। আর এই দুনিয়ার জমিনের মধ্যে যারা বেশি বেশি হাসবা, মরণের পরে তারা কাঁদবা। এই দুনিয়ার জমিনে যারা বেশি বেশি হাসবা, ওই কবরের মধ্যে তারা কাঁদবা। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা বেশি বেশি হাসবা, ওই হাসরের ময়দানে তারা বেশি বেশি কাঁদবা। আসল কাঁদা জাহান্নামে যে শুরু হবে, আর কোনো দিন কান্না বন্ধ হবে না। ও পর্দার অন্তরালার মাগো, নবীর স্ত্রী হওয়ার পরেও কবরের চিন্তায় কান্না করেছে, কিন্তু আমার আপনার কান্না নাই মা। এই বর্তমান যুগে মহিলাদের জন্য 4টা কাজ যদি মহিলারা করতে পারে, এরা জাহান্নামী না, এরা আল্লাহর জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের ঘুম আসে, এই ওয়াজ ভালো লাগে না নাকি আবার অন্য ওয়াজ ভালো লাগে? যে ওয়াজ করতেছি এটাই তো ওয়াজ। মন নরম করেন, আমল ঠিক করেন, পরকালে কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবেন। ও পর্দার আড়ালের মাগো, 4টা কাজ করবা। আল্লাহ জান্নাত বানাইছে 8টা জান্নাতের 8টা মেইন দরওয়াজা আছে। নবী বলেন, যদি কোনো মহিলা 4টা আমল করতে পারে, ওই জান্নাতের 8টি দরওয়াজা তাকে ডাকবে আর বলবে, মহিলা তুমি জান্নাতের মেহমান, এই 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া ঢুকতে পারবা, আসো আমার দিক দিয়ে আসো। আর একজনে বলবে, আমার দিক দিয়ে আসো। 8টা দরওয়াজার সবাই তাদের ডাকতে থাকবে, আসো আমার ভিতরে দিয়া ঢোকো। 4টা কি কাজ? 1 নাম্বার, কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা বোন ঠিক মতো আদায় করে, রমজান পাওয়ার পর যদি কোনো মা বোন ঠিক মতো রমজানের সিয়াম পালন করে, রমজানের রোজা পালন করে, কোনো মা বোন যদি নিজের সতীত্বকে হেফাজত করতে পারে, লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। আবার 4 নাম্বার, যদি কোনো মা বোন স্বামীর সেবা করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, স্বামীর অবাধ্য কোনো কাজ করবে না, স্বামী যা বলবে শরিয়া সম্মত তা মানবে। এই 4টা কাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে যদি কোনো মা বোন নিজের সতীত্বকে হেফাজত করে, 4 নম্বরে স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ না করে, স্বামীর হুকুম মানে। এই 4টা কাজ যদি কোনো মা বোন জমিনে করিয়া যেতে পারে, কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরে যাইতে দেরি হবে, এই মা বোন আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। ও পর্দার অন্তরালার মাগো, শুনেছি অনেক মহিলারা আসছে, এই জন্য আপনাদের প্রতি আমার কিছু নসিহত। ও মা, আমার নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবে, কোনো সন্দেহ আছে? মাথা ঝুলান কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। মা খাদিজা জান্নাতে যাবে। তারপরেও ফজরের নামাজ আদায় করিয়া যায় নামাজটা বিছাইয়া মুরাকাবায় ডুব দিছে। ও আল্লাহ, মরণের পর আমার নাকে তুলা কানে তুলা দিয়া মশারি টানাইয়া গোসল দিবে, এরপরে আমারে কাপন পড়াইয়া জানাজা দিয়া কবরে রাখবে। কিন্তু যেই কবরের কথা নবী শুনাইছে,
এই কবরে আমি হযরত খাদিজা কেমনে একা একা থাকবো? আমার বড় ভয় লাগে। আল্লাহ যদি আমি খাদিজারে মাফ না করে, ওই কবরে আমার ভয় নাই। এই বলে ফজরের নামাজের পর কবরের ভয়, মরণের ভয় কান্না করতেছে। তদানীন্তন সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট, তেমন কিছু বুঝে না, হঠাৎ মোটামুটি বুঝতে চেষ্টা করতেছে। গিয়া বলে, মা তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না। কাঁদবেন না মা, কান্না থামান। কেন কাঁদেন না? হযরতে খাদিজাতুল কুবরা কান্না থামায় না। নবীর কাছে গিয়া বলে, ও পয়গম্বর, আব্বাজান আমার মা চোখের পানি ফালাইয়া গুনগুন আওয়াজ করে, হাউ হাউ করে কান্না করে। আমার আম্মা জানের কান্না আমি থামাইতে পারি না। নবী আয়েশা বলে, খাদিজা তুমি আমার এত আপন, যেই সময় বেঈমানেরা আমারে মারে আর তুমি সেখানে ঢাল হয়ে দাঁড়ায় গেছো। হযরতে খাদিজা বলতো, পয়গম্বরের গায়ে একটা কাঁটার আঁচড় দিবি না তোরা, কারণ এটা আমার স্বামী, যার গায়ে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। একে তোরা পাথর মারো, থাপ্পড় দাও, ঘুষা দাও, আমি সহ্য করতে পারি না। আমার নবীর গায়ে কাঁটার আঁচড় লাগলে আমার কলিজাটা ছিদ্র হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। ও খাদিজা তুমি কাঁদিও না, তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিলা। ও খাদিজা এখন যদি তুমি কান্নায় ভেঙে পড়ো, আমি সহ্য করতে পারি না। নবীর কথায় কান্না থামায় না, আরো কাঁদে। হঠাৎ করে নবী বলে, তুমি কি চাও, কি চাও? কাঁদিও না, কান্না থামায় দাও। হযরত খাদিজাতুল কুবরা বলে, পয়গম্বর আমার 3টা ওসিয়ত যদি আপনি রাখতে পারেন, তাহলে আমি কান্না থামায় দিব। আপনি কান্না থামাইতে বলতে হবে না। আমার ভয় লাগে কবরে কেমনে থাকবো, আমার ভয় লাগে ওই অন্ধকার ঘরে আমি কেমনে একা একা থাকবো। ও পয়গম্বর, 1 নাম্বার দায়িত্ব পালন করতে হবে আপনার। আমার মরণের পর আপনার জুব্বা মোবারক দিয়া আমারে কাফন পড়াইয়া তারপরে কবরে দাফন করবেন, রাজি কিনা? নবী বলে, হ্যাঁ আমি ওয়াদা দিলাম, তোমার মরণের পর আমার জুব্বা দিয়া তোমারে কাফন পড়াইয়া দাফন করে দিব। আর কি বলে, ও পয়গম্বর আমার ভয় লাগে কবরে, ভয়। কবরের মধ্যে কেমনে থাকবো একা একা শুইয়া? মুনকার আসবে নাকির আসবে প্রশ্ন করার জন্য। রবকে, দিন কি, নবীকে প্রশ্নের জবাব দিতে না পারলে তো কবরে আযাব হবে। আমি মহিলা মানুষ, ভয় পাই ওই কবরে কেমনে আমি প্রশ্নের জবাব দিব। আপনি আমার কবরের কিনারায় দাঁড়াইয়া থাকবেন, মুনকার নাকির প্রশ্নের জবাব দিয়া তারপরে কবরের কিনারা থেকে যাবেন। আর আমার মরণের পর আপনি নিজে আমার জানাজা পড়াবেন। নবী কয়, আচ্ছা ঠিক আছে। কেমন একজন জান্নাতি মানুষ, পর্দার অন্তরালার মা বোনেরা, জান্নাতি মানুষ কবরের ভয়ে এত কান্না করেছে। তোমার আমার মা বোন কত কান্না করা দরকার। ও যুবক, তোমার আমার কত কান্না করা দরকার। ও মুরব্বী বাবা, তোমার আমার কত কান্না করা দরকার। ও তরুণ কিশোর, তোমার আমার কত কান্না করা দরকার। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মরণের পর ওই কবরে তুমি আযাব দিও না। আমাদের কবর, সকলের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। হযরত খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী
খাদিজার ওসিয়ত অনুযায়ী নিজের জুব্বা মোবারক দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখছে। ঘন্টার পরে ঘন্টা যায়, কবরের মধ্যে মুনকারের খবর নাই, নাকিরের খবর নাই। প্রশ্নের উত্তর দিয়া দিবে খাদিজার পক্ষ হইয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। কিন্তু আজকে কবরের মধ্যে কাউকে দেখা যায় না। আমার নবী ডেকে বলে, ব্যাপারটা কি আল্লাহ? আমার খাদিজার উপরে আপনি কি নারাজ হয়ে গেছেন, গোসা হয়ে গেছেন? আমার খাদিজার উপরে কি আপনি বেজার হয়ে গেছেন? কেন খাদিজার কবরে মুনকার নাই, নাকির নাই? প্রশ্ন করার জন্য কেন আসে না? আমার আল্লাহ জিবরাইল রে পাঠায়, আর মায়ার নবী চোখের পানি ফালাইয়া খাদিজার বিদায় কান্নার আওয়াজ। কি বলে কাঁদে আল্লাহ, যেই খাদিজা আমি নিজে 25 বছরে খাদিজাকে বিবাহ করলাম। এই খাদিজা আমার ডানে বামে সামনে পিছনে কতই না মেহনত করলো, এই খাদিজা আজকে দুনিয়ার থেকে বিদায় হলো। ও আল্লাহ, খাদিজার উপরে তুমি বেজার হয় না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে চলে গেছে, তুমি কি বেজার হইলে? হঠাৎ করিয়া আল্লাহ জিবরাইল রে পাঠায়, কয় নবী আপনি কাঁদবেন না, আপনি খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে দাঁড়ায় রইছেন। খাদিজার কাছে প্রশ্ন করবে ফেরেশতারা, না না, খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে খাদিজার পক্ষ হয়ে দিয়ে দিছে। আপনার টেনশন নাই, বাসায় যান, কাঁদবেন না, খাদিজাকে আমার আল্লাহ মাফ করে দিছে। এ যুব সমাজ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমার মরণ হবে, আমার মরণ হবে, কিন্তু একটু চিন্তা ভাবনা কইরা দেখো, কি মরণ কি গুনাহ নিয়া হবে না গুনাহ ছাড়া হবে? নিজের কাছে প্রশ্ন করো, অন্ধকারের গুনাহ কি আমল নামায় উঠে নাই? আলোর গুনাহ কি আমল নামায় উঠে নাই? এই গোপন গুনাহ কি আমল নামায় উঠে নাই? আল্লাহ এই মর্মে কি বলে শুনো, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মুসলমানি বুয়াদ বারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদি আহমদবু জাহলো হানেক সাবুদে আদমিরা আদমিয়াত লাজিমাস উদরাগার বুনা বাশত হিজামা। খুব কষ্ট হইতেছে আপনাদের, আসতে বললেন যে কষ্ট হয়। ফজর পড়া লাগবে না? কারা কারা পড়বেন না? একজনও নাই, পড়বেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ দিছে এক হাত, আপনি জাগাইছেন কয় হাত? এক হাত দিছেন আল্লাহ, এজন্যই তো এক হাত জাগাইছেন। বাঙালিরে উল্টা বুঝলে ভাও বোঝে, ভাও বললে উল্টা বুঝে। দুই হাত আল্লাহ দিছে, একটু জাগান, একটু জাগান, আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর! হয় না, হয় না, হয় না, হয় না। সমস্ত শক্তি প্রয়োগ করে বলেন নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান।
একটু মজবুতির সাথে আল্লাহর দেওয়া যত ভলিউম ভিতরে আছে উঁচু আওয়াজে বলবেন নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, মাদ্রাসা যেখানে, কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ আছে যেখানে, এই দাড়ি টুপি যেখানে, গান বাজনা যেখানে, সিনেমা হল যেখানে, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিনের আওয়াজ আরো চলো। মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট গুনাহ বড় গুনাহ, ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ সব লিপিবদ্ধ হয়। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সংরক্ষণকারীরা তোমার আমার গোটা হায়াতি জিন্দেগি সংরক্ষণ করতেছে, এমনটা হবে না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ জুলুম কইরা তোমারে বলবে না জাহান্নামে যাও। এদিকে তাকান, জুলুম কইরা বলবে না জাহান্নামে যাও। তাহলে আল্লাহ কেমনে বলবে? ও ভাই, আমরা শুনেছি আল্লাহর একটা মিজানের পাল্লা আছে, 60 বছর 70 80 90 100 বছরের হায়াতের আমলনামা দুটো পাল্লার দুই দিকে দিবে, ডান দিকে নেক বাম দিকে গুনাহ। আল্লাহ পাক সূরা কারিয়ার শেষ অংশে জানায় দেয়, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া। যার নেকের পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা আমার এই বান্দারে ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানায় দাও। যারা আমলনামায় গুনাহ বেশি, নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার, ও ফেরেশতারা এই নাফরমানের গলায় হাতে পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দাও। জাহান্নামের আগুনের শিকল লাগায়া টানতে 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 জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ পাক কারো উপরে জুলুম করবে না। কৃতকর্মের ফলাফলে তুমি যদি জান্নাতি হও জান্নাত, জাহান্নামী হলে জাহান্নাম। এই মর্মে আমার আল্লাহ বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, তোমার কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতি, তোমার কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নামী। তোমাকে আল্লাহ জুলুম কইরা জাহান্নাম দিবে না, অতি আবেগ দেখাইয়া আল্লাহ তোমারে জান্নাত দিবে না। তোমার আমলনামার মধ্যে 70 80 90 100 বছরের মধ্যে তুমি কয়টা জেনা করেছো, কয় ওয়াক্ত নামাজ কাজা করেছো, কতটা মিথ্যা কথা বলেছো, কতবার হারাম খেয়েছো, কত পর নিন্দা করেছো, তুমি জানো না? সব লিপিবদ্ধ হইতেছে, রেকর্ড হইতেছে।
দুনিয়ার একটার মোবাইলে আর ক্যামেরায় যদি সব রেকর্ড হইতে পারে, আমার আল্লাহর দুইটা সিসি ক্যামেরা গোপনে দুই কাঁধে লাগানো, সব লিপিবদ্ধ হইতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব রেকর্ড হয়, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আলোর মধ্যে কি করো, অন্ধকারে কি করো, অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। এই মর্মে আল্লাহ বলেন, ওয়া আসিররু কাউলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর পীর সাহেব জানে, নবীরা জানে, ওলিরা জানে, কে জানে? আরো জোরে, আরো জোরে। অন্তরের খবর জানে আল্লাহ। দুই কাঁধে দুইজন ফেরেশতা এত নিকটে থাকার পরেও অন্তরের খবর তারা জানে না। অন্তরের খবর জানে একমাত্র আমার আল্লাহ। তোমার অন্তরে কি কল্পনা জল্পনা হয় আমি জানি না, আমার ভিতরে কি কল্পনা জল্পনা হয় তুমিও জানো না ভাই। অন্তরের কল্পনা জল্পনার খবর জানেন আমার আল্লাহ। এ যুবক, পায়ে হাত দিয়া বলি, গুনাহ ছেড়ে দাও, অপরাধ ছেড়ে দাও, আল্লাহর হুকুম নামাজের পাগল হও। খাঁটি একজন আল্লাহওয়ালা পাইলে তাদের সোহবতে যাও। বরিশাল থেকে দাওয়াত দিয়া এনেছ, আমরাও বরিশালে তোমাদেরকে দাওয়াত দেই। কোন জায়গায় চাইবা? বলে বরিশালে একটা জায়গা আছে চরমনাই, ওই চরমনাই গেলে তোমার ফায়দা হবে। ফায়দা কি? ফায়দা হবে, মানুষ তবলিগে যাইয়া দাড়িওয়ালা হইয়া আসে, 5 ওয়াক্ত নামাজি হয়। তবলিগ জামাতে যাওয়ার পর জমিনের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়তো না। যখন তবলিগ জামাত থেকে বাড়ি ফিরছে, ইশরাক পরে, আওয়ামিন পরে, চাশতের পরে, সালাতুল হাজত মাঝে মাঝে পড়ে। আবার যখন সবাই ঘুমাইয়া যায়, গভীর রাত্রে যায় নামাজ বিছাইয়া দিয়া কান্না করে তাহাজ্জুদের মুসল্লায়, আল্লাহ গো তুমি ছাড়া আমার আর আপন কেউ নাই। আল্লাহর পরিচয় পাওয়ার পর গভীর রাত্রে উঠে যায়। ওই চরমনাইর ময়দানে 3 দিনের বয়ানে হাজার বেঈমান খাঁটি ঈমানওয়ালা হয়, নামাজ পড়তো না, বেনামাজি চরমনাই গেছে। ওই ময়দান থেকে নামাজি হয়ে বাড়ি ফিরছে। ওই চরমনাইর ময়দানে দাড়িবিহীন অবস্থায় গেছে, চরমনাইর ময়দান থেকে দাড়ি নিয়ে বাসায় ফিরছে। চরমনাইর ময়দানে খারাপ কাজ করতো আগে, চরমনাইর ময়দানে শায়েখদের বয়ান শুনিয়া বাসায় আইয়া তওবা করিয়া এখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে, রাস্তাঘাটে হাঁটে, আল্লাহর জিকির করে। আছে না নাই ভাই? এই জন্য বলি, আসো, যে যেই দলেই করো না কেন, আমাদের সকলের লক্ষ্য থাকতে হবে ইসলাম যেন ক্ষমতায় যায়। যে যেই দল করো, কারণ এই জমিনের মধ্যে তুমি নজর করে তাকাবা, ইসলামপন্থী ছাড়া যত রাজনৈতিক দল আছে, এদের মনের ইচ্ছা নাই কোরআনের আইন বাস্তবায়ন হোক। আপনারা বুঝেন কি না বুঝেন আমি জানি না, তবে কতটুকু বুঝাইলে বুঝবেন তাও জানি না। আমি একটু বইলে এরপরে চলে যাই, কারণ আর দেখা হবে কি হবে না জানি না। তবে এতটুকু বলবো, রাজনৈতিক তো সবাই করে, গণতান্ত্রিক অধিকার হিসাবে সবাই করে, বিভিন্ন দল বিভিন্ন জনে করে, ইসলামিক দলও আছে বহুত। আর ইসলামিক দল ছাড়া বহু দল আছে রাজনীতি করে, ক্ষমতায় গেছে, আসছে, যাওয়ার চিন্তা ভাবনায়ও কি আছে। এবার আপনাদের কাছে মহাব্বতের নজরে দিল থেকে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। ইসলামিক রাজনৈতিক যারা করে না, এছাড়া যত দল আছে,
এগো কি চিন্তা ভাবনা আছে যে ওই সংসদে এই আইন পাশ হবে যে ওই ক্ষমতায় বসলেই আমরা পার্লামেন্টে আইন করব, চুরি করলে তার হাত কেটে দিব? কথা কয় না কেন? তারা কি এই আইন পাশ করবে? এই আইন পাশ করবে? করবে না। কারণ তারা এই আইন পাশ করার জন্য তো রাজনীতি করে না, তারা রাজনীতি করে তাদের ফর্মুলা অনুযায়ী। আর ইসলামিক রাজনীতি যারা করে, এরা রাজনীতি করে পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। কারণ এরা চায় সমাজে যেন দুর্নীতি বন্ধ হয়, এরা চায় সমাজ থেকে যেন অনিসলামিক কার্যকলাপ বন্ধ হয়। লাভ হবে কি? সমাজে চোর থাকবে না, সমাজে দুর্নীতিবাজ থাকবে না, সমাজে চাঁদাবাজ থাকবে না, সমাজটা সুন্দর হবে। আর সমাজটা সুন্দর করার জন্যই এই বাংলাদেশে যত ইসলামিক রাজনৈতিক দল আছে সকলের ঐক্য হতে হবে, সকলের এক হতে হবে। আমরা চাই সবাই এক হয়ে যাক। কথা কন না কেন? আমরা চাই সবাই এক হয়ে যাক। এদেশের মধ্যে জামাতে ইসলাম আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, জমিয়ত আছে, খেলাফত আছে, বহু দল আছে। আমরা জানি সবাই যদি এক ও ঐক্য হয়ে যায় তাহলে এদের সাথে মোকাবেলা অন্য কোন রাজনৈতিক দলও করতে পারবে না। এক হতে হবে, এক হতে হবে ইনশাআল্লাহ। বলেন আরে আমার দিল থেকে আমি এতটুকু তো বুঝি বা এতটুকু দোয়া তো করতে পারি যে আল্লাহ বাংলাদেশে যত ইসলামিক রাজনৈতিক দল আছে সবাইরে এক বানায় দাও। আরে আপনার দোয়া আজ না হয় কাল কবুল হইয়া গেলেই তো আমাদের কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক বানায় দেখ। জোরে বলেন আমিন। অনেক কথা বললাম, কষ্ট পাইছেন, রাগ করছেন? রাগ করছেন? ওঠেন কেন? কোমর ব্যথা হয়ে গেছে, পেশাবে ধরছে? যান, এখন এই মোনাজাত হবে ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ফরজে কিফায়া না ফরজে আইন? আমার ওই কথাটা কি আপনারা ভুল বুঝছেন না? আমি কিন্তু কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলিনি, ভুল বুঝবেন না, খবরদার। পেঁচ বাজাবেন না, পেঁচ বাজাবেন না। ওই আজহারি সাহেব এক বক্তব্য দিছে, সেই বক্তব্যটারে খণ্ডন কইরা পুরা তোলফার বানাই হেলাইতে আছে দেশে। কথা কন না কেন? পুরা তোলফার বানাই হেলাইতে কইছে একদিকে, এটারে ঘুরেই ফিরে এখন এই কথাই সব দিকে। আসলে কি জানেন, এইগুলি বলতে গেলে এখন আমারে কইবে হুজুর মনে হয় আমগো বিরোধী। ও ভাই, বিরুদ্ধে কোনো কথা না। সমাজ সুন্দর হতে হলে হুজুর ছাড়া বিকল্প নাই। মসজিদে ইমাম রাখছে, এই মিয়া তুমি মসজিদে চাকরি করবা, মসজিদের মধ্যে নেকের কথা বলবা, রাষ্ট্র নিয়ে তোমার ভাবার চিন্তা নাই। রাষ্ট্র নিয়ে ভাববা না, সমাজ নিয়ে ভাববা না। ও ভাই, সমাজ ভালো করতে হলে মেম্বার ভালো বানাইতে হবে না? সমাজ ভালো করতে হলে চেয়ারম্যান ভালো বানাতে হবে না? সমাজ ভালো বানাতে হলে কি উপজেলার চেয়ারম্যান ভালো বানাতে হবে না? এমপি ভালো বানাতে হবে না? মন্ত্রী ভালো বানাতে হবে না? আমরা যদি এই অঙ্গীকারবদ্ধ হই, কোন বেনামাজিরে ভোট দেব না। যদি এই অঙ্গীকারবদ্ধ হই, নামাজ পড়লে তারে ভোট দেব, বেনামাজিরে ভোট দিব না, যদি এই অঙ্গীকারবদ্ধ হন তাহলে সমাজ সুন্দর হবে। আর যদি চিন্তা করেন দিছি আগে খায়া লই, বিগত বছর খাইছি, এই 15 বছর ভুগছি, কথা কয় না? বিগত বছর খাইছে, 15 বছর ভুগছে, খালি খাইছে, খাইতে খাইতে জীবন শেষ। একজন চেয়ারম্যান হইতে যদি লাগে 10-20 কোটি টাকা, একজন চেয়ারম্যান সে হইতে যদি তার 10-20 কোটি টাকা শুধু খরচই হয়, তাহলে এই 10-20 কোটি তার কামাই করা লাগবে না? কেমনে কামাই করবে? এই জন্য আসুন, এদিকে ফিরুন, এদিকে ফিরুন, এদিকে ফিরুন। কারো বিরুদ্ধে কোনো কথা নাই। কথা হলো একটা, আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, সব সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ঠিক আছে? আপনারা পাগল না, আপনারা ভালো মানুষ।
তো ভালো মানুষ একটা ভালো মানুষকেই ভোট দিবেন, ঠিক আছে? আল্লাহ কবুল করুক। আমিনের আওয়াজ আরো জোরে দেন। সব দলের সবাই খারাপ না, সব দলের সবাই খারাপ না, সব দলের সবাই ভালো না, মনে রাখবেন। আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি। সব কথা তো সব সময় বলা যায় না, যতটুকু কথা বললাম ভালো দিকটার উপরে আমল করার তৌফিক দান করুন, খারাপ দিকটা বর্জন করার তৌফিক দান করুন। যাদের এই প্রচেষ্টায় আজকের আয়োজন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন, যুবক ভাইদেরকে কবুল করুন, এবং পাশাপাশি যারা প্রবাসে আছে তাদের জন্য দোয়া। সভাপতি সাহেব, এরপরে যত অতিথিবৃন্দ এই মাহফিলে এসেছেন, যারা দাওয়াত পেয়েছেন, আল্লাহ সকলকে যেন মাফ করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নামাজের কায়দায় বসি, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا ফাতাওয়াফাহু আলাল ঈমান। পরওয়ারদিগারে আলম, রাত গভীর হয়ে গেছে। দুনিয়ার নিয়ম, গভীর রাত্রে কারো ঘরের দরওয়াজা খোলা থাকে না, সব দরজা বন্ধ হয়ে যায়। জজ কোর্টের দরজা, সুপ্রিম কোর্টের দরওয়াজা, হাইকোর্টের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, বড় লোকের দরওয়াজা এই গভীর রাত্রে খোলা নাই, সব দরজা বন্ধ হয়ে গেছে। একটা দরজা দিনেও বন্ধ নাই, রাত্রেও বন্ধ নাই, সেই দরওয়াজা আপনার আরশ আজিমের দরওয়াজা। আপনার দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, গুনাহ করতে করতে জীবনটারে ধ্বংস করে দিলাম। হাত গুনায় না পাক, পা গুনায় না পাক, জিহ্বা জবান গুনায় না পাক, অন্তর গুনায় না পাক। আল্লাহ, আমরা যেই গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো নিয়ে আপনার আদালতে হাজির হয়ে গেছি। বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের মাফ করে দেন।